আচ্ছা, তো আজকে আমরা স্পেশালি jQuery যে কারণে ব্যবহার করা হয় বা যে কারণে পপুলার jQuery ইফেক্টস এন্ড অ্যানিমেশন এটা সম্পর্কে জানবো। ঠিক আছে, তো jQuery ইফেক্টসটা কেন বেশি পপুলার, কারণ হচ্ছে jQuery ইফেক্টসগুলো বা অ্যানিমেশনগুলো ইউজ করা অনেক লাইট ওয়েট, মানে ইউজ করা খুব সহজ এবং কোড অনেক লাইট ওয়েট হয়, শর্টকাটের মধ্যে লেখা যায়। এই কারণে ইফেক্টগুলো অনেক ইজিলি HTML এর ভিতরে ব্যবহার করা যায়। ঠিক আছে, তো আমরা আমাদের প্রথম টপিক jQuery হাইড অ্যান্ড শো দেখব। মানে হাইড ইফেক্ট আর শো ইফেক্টটা কিভাবে কাজ করে, এটা হচ্ছে একটা ইভেন্টই। সো হাইড আর শো কেমনে কাজ করে এটা দেখব। তো jQuery ইফেক্টস হাইড অ্যান্ড শো। আচ্ছা, তো আমরা ডিরেক্ট এখান থেকে jQuery হাইড অ্যান্ড শো থেকে আমরা ডিরেক্ট এক্সাম্পলে চলে যাই। তো এক্সাম্পলে যদি আমরা দেখি, হচ্ছে আমাদের স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে, হেডের মধ্যে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে কোড। তো এখানে আমাদের HTML-টা কি বলছে, ঠিক আছে, বা কোডটা কি বলছে, এটা হচ্ছে HTML আমরা নিলাম, ফুল HTML-টাকে নিলাম। তার মধ্যে হাইড নামের যে আইডি আছে, হাইড আইডি কার আছে, এর আছে, একটা বাটন আছে হাইড আইডি। তো এর উপর যদি আমি ক্লিক করি, তাহলে পি এলিমেন্টকে এই যে এতটুকু পি এলিমেন্টটা কি হবে, হাইড হবে। আর সেম উল্টাটা শো আইডি যার আছে, শো আইডি কার আছে, এই বাটনের শো আইডি আছে। তো শো এর উপরে কাজ ক্লিক করলে পি এলিমেন্টটা শো হবে। ঠিক আছে, আচ্ছা, এই ছিল এক্সপ্লেনেশন। তো আমরা অ্যাপ্লাই করে দেখি। যদি আমি হাইটে ক্লিক করি, ঠিক আছে, প্যারাগ্রাফটা ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। যদি আবার শো এলিমেন্টে ক্লিক করি বাটনে, সো আবার প্যারাগ্রাফটা শো করতেছে। এই হচ্ছে এদের বেসিক ইউজ। সেকেন্ড যে জিনিসটা আছে জানার জন্য, সেটা হচ্ছে সিনট্যাক্স। ঠিক আছে, তো আচ্ছা, সিনট্যাক্সের মধ্যে কি আছে, তো আমরা এই সিনট্যাক্সের মধ্যে দেখবো সিলেক্টর আছে এবং হচ্ছে এই ইভেন্ট, এই হাইড ইভেন্টটা আছে, শো ইভেন্টটা আছে। আচ্ছা, তো হাইড ইভেন্টের মধ্যে আমরা দুইটা প্যারামিটার ইউজ করতে পারি, একটা হচ্ছে স্পিড প্যারামিটার আর একটা হচ্ছে কল ব্যাক প্যারামিটার। শো এর মতো সেম। এখন স্পিড প্যারামিটারটা কি, যে আমরা একটা ওই এলিমেন্টকে কত স্পিডে হাইড করব বা কত স্পিডে এটাকে শো করব, ঠিক আছে, ফাস্ট করব না স্লো করব, বা কতটুকু ডিলে করবে, সেটা আমরা স্পিডের মধ্যে স্পিড এখানে ভ্যালু দিলে, স্পিড প্যারামিটারের জায়গায় ভ্যালু দিলে ওটা কাজ করবে। আর কল ব্যাক সম্পর্কে আমরা পরে জানবো। তো এখানে আমরা দেখি যে হাইডিং আর শোয়িং এর জন্য অ্যাপ্রক্সিমেট তিনটা ভ্যালু আছে, সেটা হচ্ছে শো, একটা স্লো, একটা হচ্ছে ফাস্ট, একটা হচ্ছে মিলি সেকেন্ড। ঠিক আছে, তো আমরা এটা অ্যাপ্লাই করে দেখি এদের মধ্যে। আমাদের খেয়াল রাখতে হবে, যেহেতু ভ্যালুগুলো এজ এ স্ট্রিং হিসেবে হয়, সাপ্লাই হয়, তো আমরা স্ট্রিংকে ইনভার্টেড কমার মধ্যে রাখি। তো আমরা হাইটকে এখানে ফাস্ট ভ্যালু দিলাম, শোকে এখানে ফাস্ট ভ্যালু দিলাম। দেওয়ার পরে যদি রান করি, এখন আমরা যদি এখানে হাইট দিই, এটা ফাস্ট হাইট হচ্ছে, শো দিলে ফাস্ট শো হচ্ছে। ঠিক আছে, ওকে। এখন যদি আমরা স্লো ভ্যালুটা অ্যাপ্লাই করি, স্লো স্লো দিলাম, ঠিক আছে। এখন প্যারাগ্রাফ স্লো হাইট হবে, প্যারাগ্রাফ স্লো শো হবে। রান করি, হাইট দিলাম, স্লো হাইট হচ্ছে, শো দিলাম, স্লো শো হচ্ছে। আচ্ছা, এই ছিল দুইটা ভ্যালু। আর যদি এখন আমরা মিলি সেকেন্ডে দেখি, তো সাপোজ আমরা দিলাম 1000 মিলি সেকেন্ড, 1000 মিলি সেকেন্ডে প্যারাগ্রাফটা হাইট করবে, সেম ভাবে 1000 মিলি সেকেন্ডে প্যারাগ্রাফটা শো করবে। রান করলাম, হাইট দিলে এখন অতটুকু সময় ডিলে করে ওটা হাইট হচ্ছে, শো দিলে অতটুকু সময় ডিলে করে ওটা শো হচ্ছে। ঠিক আছে, তো এই ছিল আমাদের jQuery ইফেক্টের হাইড অ্যান্ড শো।